ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল 28,000 টাকা। কিন্তু এই টাকা এলো কোথা থেকে? কিছুদিন আগেই এক ব্যক্তির কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট আর আধার কার্ড নিয়েছিল অভিযুক্ত এই ব্যক্তি। বলেছিল তাকে কিছু টাকা পাইয়ে দেওয়া হবে। সেই মতো ওই 28,000 টাকা থেকে 25,000 টাকা ফেরত নিয়ে নেয় অভিযুক্ত ব্যক্তি। কিন্তু যার কাছ থেকে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হয়েছিল সেই ব্যক্তির সন্দেহ হওয়ায় তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন কোনো অনুদান থেকে এই টাকা এসেছে এবং অভিযুক্ত ব্যক্তি আরো অনেকের কাছ থেকেই এমন প্রতারণা করছেন বলে তার অভিযোগ। শুনুন ঠিক কি অভিযোগ করছেন তিনি। দেখুন, আমার সঙ্গে ওর কয়েকদিনের পরিচয়, তাতে করেও আমাকে বলছে যে সাধনদা বেকার ঘুরে না বেরিয়ে আধার কার্ডের জিরক্স আর ব্যাংকের পাসবইয়ের ওপরের পৃষ্ঠাটা জিরক্স দাও, তোমার কটা পয়সা পাইয়ে দেবো। তা আমি যথারীতি আমি না ভেবে আমি ওকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমার টাকা ঢুকেছে 27,874 টাকা। ঢুকলে পরে আমি ওই দিন সায়েন্স সিটিতে গেছি, আমাকে ফোন করে বলছে এই টাকা ঢুকেছে, টাকাটা তুলে দাও। আমি বললাম কালকে গিয়ে তোমার টাকা দিয়ে দেবো। যথারীতি আমি পরের দিন এসে ওর আমি ডেকে ব্যাংকের থেকে 27,000 টাকা তুলে ওকে আমি 27,000 টাকার থেকে 25,000 টাকা আমার কাছ থেকে নিয়ে আসে। নেবার পরে আমি তখন অতটাও অনুভব করতে পারিনি যে টাকাটা কিসের টাকা। তারপরে আমার ভাইরা ভাইয়ের দোকানে গিয়ে ও ছেলে একটু লেখাপড়া জানে, ওকে আমি জানিয়েছি, জানালি বলছে বেশো তুমি বাড়ি থেকে ব্যাংকের বইটা নিয়ে আসো। আমি বইটা নিয়ে এসে দেখালাম, তখন বলছে এটা একটা অনুদানের টাকা। তাই আমি বললাম ব্যাংকে গিয়ে একটু দেখদিন। তো ব্যাংকে গিয়েও ওই কথাই বললো। বলার পরে তখন আমি চিন্তা করলাম এরকমভাবে তো মানুষের তাহলে অনেকের ধোকা দিয়ে খাচ্ছে। তারপরে আমি যে দোকানে মুদিখানা মাল খাই সেই দোকানদারে গিয়ে বললাম, সেই দোকানদার বলছে আমার কাছ থেকেও আধার কার্ডের জিরক্স নিয়ে এসে ভোটার ব্যাংকের ডকুমেন্টস নিয়ে এসে। স্যার আমি ওই শুনে আমার আরও মন খারাপ হয়ে গেছে। তারপর দু একদিন বাদে বাজে তুমি আমার সঙ্গে কাজ করো খুনি, আমি কিছু পয়সা তোমাকে দেবো। তা আমি চিন্তা করলাম যে এবার জানতে গেলে ওর সঙ্গে কয়েকদিন আমার ঘুরতে হবে। ঘুরে এবার এখানে ওখানে ঘুরে ঘুরে দেখলাম সবার কারো 50,000, কারো 40,000, কারো 30,000 টাকা ঢুকেছে। তাদের আঙুটি সাপ দিয়ে টাকা নিয়ে নিচ্ছে, নিয়ে তাকে 2,000 টাকা দিচ্ছে। অনেকের অ্যাকাউন্ট থেকে পুরো টাকাও তুলে নিয়েছে, সেটাও আমি প্রমাণ দিয়ে দিতে পারি। আমি শুক্রবার বনগাঁর এই ঘটনায় কানাই দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রেজার এনএফটিরও উল্লেখ আসছে বলে খবর পাওয়া গেছে। তবে এই টাকা এলো কোথা থেকে এখনো পর্যন্ত তার সঠিক তথ্য পাওয়া যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে বনগাঁ থানার পুলিশ। কানাই দাস বলে একজন ব্যক্তি, তিনি বিভিন্ন লোকের কাছ থেকে আধার কার্ড এবং তার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সেখানে নাকি টাকা ঢুকিয়ে সেই টাকাগুলো পরবর্তীকালে তাদের কাছ থেকে নিয়েছে, এরকম একটা অভিযোগ এসছে। এবং আমার মক্কেল যিনি সাধন দালাল, তিনি তার অ্যাকাউন্ট নাম্বারও দিয়েছিলেন। তাকে প্রলোভন দেখানো হয়েছিল। পরবর্তীকালে তিনি যখন উপলব্ধি করেন এটা কোনো বেআইনি টাকা হতে পারে, তিনি তখন আইনের আশ্রয় নেন, বনগাঁ থানায় একটা অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতে কানাই দাস অ্যারেস্ট হয়ে আজকে বনগাঁ আদালতে প্রডিউস হয়েছিল। এবং এই কেসে যিনি তদন্তকারী অফিসার, তিনি অ্যাকিউজডের 5 দিনের পিসি চেয়েছিলেন। দুপক্ষের সওয়াল জবাব হওয়ার পরে, শুনানি হওয়ার পরে মাননীয় বিচারক মহাশয় 2 দিনের পিসি পেয়ার অ্যালাউ করেছেন এবং তার যে জামিনের আবেদন করেছিলেন তার উকিলবাবু সেটা রিজেক্ট করেছেন। সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ না হচ্ছে এই বিষয়ে কোনোভাবে মন্তব্য করা যাবে না, তার কারণ এটা সম্পূর্ণ আন্ডার ট্রায়াল বিষয়। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।